সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিষয়টা হলো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। আমি আসলে নিজে তেমন একটা ভিডিও তৈরি করি না, তেমন আমার অভ্যাসও নেই। অন্যের ভিডিও বেশি দেখতে পছন্দ করি। এই জন্য প্রায়শ সময় অনেক ভিডিও আমি দেখি। মাঝে মাঝে ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখি, মাঝে মাঝে বিনোদন সংক্রান্ত কিছু দেখি সময় পেলে। তো বেশিরভাগ ভিডিও দেখি আমি ব্যবসা সংক্রান্ত বিষয়ে। ব্যবসা বলতে খুব বড় পরিসরে সেরকম কিছু না, অল্প পুঁজিতে ছোটোখাটো বিষয়ে যেসব গ্রামাঞ্চলে হোক বা শহরে হোক যেসব বিজনেস করা যায় কম পুঁজিতে, বিশেষ করে এটাকে আমি বেশি প্রেফার করি এবং এই সংক্রান্ত ভিডিওগুলো প্রায়শ দেখি। কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেক ধরনের ভিডিওই দেখেছি বা দেখি এখনও, কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে কোন বিজনেসটা করলে ভালো হবে, কোন বিজনেসটা বেশি প্রফিটেবল হবে, কোন বিজনেসটা সততার সাথে করা যাবে, মানুষকে না ঠকিয়ে প্রতারণা না করে স্বল্প খরচে স্বল্প পুঁজিতে সৎভাবে কী বিজনেস করা যাবে। এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকে ভাবছি, ভিডিও দেখছি, দেখতেই আছি। হ্যাঁ, একটা কথা বলে মানুষ যে দেখতে দেখতে চোখ ক্ষয় হয়ে গেল। আমার অবস্থা অনেকটা সেরকমই। শুধু দেখতেই আসি। যেসব ভাইদের ভিডিও ভালো লাগে, যারা কমার্শিয়ালভাবে ভিডিও তৈরি করে থাকেন বা যাদের ভালো ইউটিউব চ্যানেল আছে, সেগুলো আমি দেখি। বিশেষ করে খাতা কলম, স্টেশনারি দ্রব্য, হার্ডওয়্যার দ্রব্য, কসমেটিক জাতীয় দ্রব্য, লোহা লস্করের পার্টস, যেরকম সাইকেল, ভ্যান, অটোরিকশা ইত্যাদি পার্টস, আরও অনেক ধরনের ভিডিও, খামারের ভিডিওগুলো পর্যন্ত দেখি। ভিডিওগুলি ভালো লাগে, সেজন্য দেখি। এতে খুব বেশি লাভ না হলেও আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না। অনেক বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে। সব ভিডিওগুলি একই আঙ্গিকে হয় না। যারা ভিডিও নির্মাতা, যারা ভিডিও করেন, যারা সাধারণ ভিডিও করেন, যারা ইউটিউব চ্যানেলে ভিডিও করেন, তারা বিভিন্ন আঙ্গিকে তাদের যে প্রচারণা, তাদের ভিডিওর যে সম্ভাবনা, তাদের ভিডিওর যে ভালো দিকগুলো, সেগুলো তারা তুলে ধরেন। এগুলো আমি দেখি। এতে হয় কি, আমার কিছুটা জানা হয়, কিছু শেখা হয়। এটাই বলা চলে আমার লাভ। দেখছি, অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত উপনীত হতে পারতেছি না। এর কারণ হচ্ছে, এক, পুঁজি সংকট; দ্বিতীয় হচ্ছে সাহসিকতা; তৃতীয় মন মানসিকতা; চতুর্থ সময়ের অভাব। আমি যেহেতু একটা কাজের মধ্যে এঙ্গেজড আছি, সেজন্য বাকি সময়টা খুব একটা ম্যানেজ করে নিতে পারতেছি না। যা হোক, অল্প পুঁজিতে স্বল্প সময়ে ব্যয় করে পার্ট টাইম বিজনেস কী করা যায়, যেমন কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম। মানুষকে প্রতারণা না করে সততার সাথে কী করা যায়। যদি কারো কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো ভালো পরামর্শদাতার কোনো সৎ উপদেশ থেকে থাকে, তাহলে দয়া করে আপনারা আমাকে একটু কমেন্টসে জানাবেন।
যাতে আমি সহ আরও অনেকেই উপকৃত হতে পারে। সকলে একটি ছোট ভিডিও তৈরি করলাম, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন। সকলের প্রতি আন্তরিকতা, অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম।